ওয়েলকাম। এই পর্বে আমরা জানব চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে আমরা আমাদের পড়ালেখায় ভালো করতে পারি। অর্থাৎ একজন শিক্ষককে যেমন প্রশ্ন করে আমরা বিভিন্ন ধরনের উত্তর পেতে পারি, তেমনি চ্যাটজিপিটির কাছ থেকে কিভাবে আমরা আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারি, খুঁটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করতে পারি এবং কিভাবে আমরা আমাদের পড়াটাকে রেডি করতে পারি, সেই বিষয়টাকে এখন আমরা দেখব, হাতে কলমেই শিখব। প্রথমে তোমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে, যদি তোমাদের ফোনে চ্যাটজিপিটি থাকে কিংবা ল্যাপটপে থাকে কিংবা কম্পিউটারে থাকে তাহলে তো ভালো, মানে লগ ইন করা থাকে, মানে অ্যাকাউন্ট খোলা থাকে। আর না থাকলে তোমরা ইউটিউব থেকে যে কোনো ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট খুলে নাও। এর জন্য আহামরি কোনো টিউটোরিয়ালের দরকার নেই, তোমরা এমনিতেই পেরে যাবে। এইবার যে কাজটি হবে, আমরা চ্যাটজিপিটির ভিতরে প্রবেশ করলাম। এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, এটাকে চালানো আসল জিনিস। সবথেকে মজার জিনিস হচ্ছে এটার থেকে তুমি উত্তর পাবে, কিন্তু চালাতে শিখতে হবে। না হলে তোমার কাছে যেমন গুগল আছে, গুগলে তো হাজার 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 তথ্য আছে, তুমি কি সেটাকে ইউজ করো? করো না। সুতরাং অনেক সময় করো না, বেশিরভাগ ক্ষেত্রেই করো না, মানে বেশিরভাগ মানুষ যেটা করে সেটা আমি বলছি, সবার কথা নয়। তেমনি চ্যাট জিপিটি বা জিমিনি, এদের ক্ষেত্রেও তোমার কিন্তু তাই হবে। যদি তুমি এটাকে ইউজ না করতে পারো তাহলে তোমার কাছে এটা আসলে কোনো অর্থ বহন করবে না। তবে আমরা যদি এটাকে ইউজ করতে পারি তাহলে কীরকম হতে পারে সেটা একটু আমরা দেখব। চ্যাট জিপিটির এই যে ভার্সানটা, এই ভার্সানটা ফ্রি ভার্সান, এটা সবাই ইউজ করতে পারবে। এখানে আমি তোমাদের ইন্টারফেসটা একটু বুঝিয়ে দিই। এই যে এখানে দেখো, এখানে আমার যে হিস্ট্রি, আমি যেসব বিষয় নিয়ে সার্চ করি সেই বিষয়গুলো নিয়ে আমার এখানে আছে। এখানে এই যে চ্যাট জিপিটি, এইখানে এক্সপ্লোর জিপিটি আছে। এখন যেমন আমরা ইউজ করি না প্লে স্টোর, ঠিক প্লে স্টোরের মতো জিপিটির এটাও একটা স্টোর। ওকে, বিভিন্ন টাইপের কাজ কিন্তু আমরা এক একটা দিয়ে করতে পারি। এই যে টিউটরমি, এটা হচ্ছে খান একাডেমির। ওকে, এই যে খান একাডেমি ওআরজি, এটা ইউজ করেও আমরা বিভিন্ন বিষয় শিখতে পারি। এটাও কিন্তু শেখার জন্য খুব আহ, ভালো একটা চ্যাটবুট। এটা চাইলে এরকম চ্যাটবুট কিন্তু আমি তুমি সবাই তৈরি করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের যেহেতু ভার্সান নেই, মানে পেইড ভার্সান নেই, আহ, সেজন্য আমরা এটা পারবো না। কিন্তু পেইড ভার্সান থাকলে আমরাও কিন্তু এটা রেডি করতে পারতাম। ওকে, এরকম একটা আমরা তৈরি করতে পারতাম, চ্যাটবুট তৈরি করতে পারতাম। এই যে এখানে আহ, দেখুন, এখানে বলে দিয়েছে যে ইউর পার্সোনাল এআই টিউটর বাই খান একাডেমি, আই এম খান মিঙ্গোলাইট হিয়ার টু হেল্প ইউ উইথ ম্যাথ, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস কোশ্চেন। আই ওয়ন্ট do your work for you, but I will help you to learn how to solve them on your own. Can you tell me the problem or exercise you had লাইক টু সলভ? এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। মানে তোমাকে এ কিন্তু পুরোপুরি অ্যান্সার দিয়ে দেবে না। আমি এটাকে ইউজ করে করে আমি দেখেছি, তুমি কোনো একটা অঙ্ক দিয়ে দিলে তোমাকে সাথে সাথে কিন্তু এই অঙ্কটা করে দেবে না। এই টিউটর মি, ওকে, টিউটর মি আসলে কি করছে, চ্যাট জিপিটি বা এদের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটাকে ইউজ করে কিন্তু এটা করছে। অর্থাৎ আমিও এরকম একটা চ্যাটবুট তৈরি করতে পারি, তুমিও পারবে। এটা কোনো কঠিন ব্যাপার না। এখন কথা হচ্ছে কি, আগে আমরা চলো এই চ্যাট জিপিটি ইউজ করে আমরা নিজেরা নিজেদের পড়াশোনাটা শিখি, যে কিভাবে আমরা একে আমরা কাজ করাতে পারি, একে আমাদের শিক্ষকের মতো ইউজ করতে পারি। চলো, শিক্ষকদের তো আর আমরা ইউজ করি না, কিন্তু এটা যেহেতু একটা মেশিন, মেশিনটাকে আমরা কিন্তু ইউজই করব, বা মেশিনের কাছ থেকে আমরা শিখবই। শিক্ষকের কাছ থেকে আমরা শিখি, তিনিও মানুষ, আমরাও মানুষ। কিন্তু এক্ষেত্রে আমাদের বিপরীতে যে আছে, এই যে চ্যাট জিপিটি বা এই যে চ্যাটবুটগুলো, এআই, এরা কিন্তু মানুষ নয়। এদের কিন্তু, তবে এদের বুদ্ধিমত্তা আছে। এরা তুমি যেভাবে প্রশ্ন করবে সেইভাবে তোমাদের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তবে সবসময় মাথায় রাখবে, এই দেখো এখানে একটা কথা বলা আছে, চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক, চেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। মানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা মানুষ নয়। আর ভুল তো সব ক্ষেত্রেই হয়ে থাকে, সুতরাং এটা মাথায় রাখতে হবে। কোনো ইনফরমেশনটাকে এমনিতেই কোনো ইনফরমেশনটাকে একেবারে সত্য বলে মেনে নেওয়াটা খুব মুশকিল। আমাদের অবশ্যই প্রশ্ন করে রাখতে হবে যে বিষয়টা সত্যি কি মিথ্যাটা, আমাদের অবশ্যই এ ব্যাপারে অ্যাওয়ার থাকতে হবে।
ঠিক আছে, এইবার আমরা যেটা আমি তোমাদেরকে দেখাবো বলে এতক্ষণ কথা বলছি, সে এই কথাগুলোও বলছি, এর কারণ হচ্ছে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এই কথাগুলো আসছে বারবার। এইবার যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা টপিকের উপর আমরা কি করে পড়াশোনা করতে পারি, একবার সহজভাবে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে এই যে ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়া, আমরা গেলাম ফান্ডামেন্টাল রাইটসের একটা, ধর এই যে এই কটা বিষয় এর উপর আমরা ভালোভাবে জানতে চাই। ওকে, সাপোজ আমরা এখান থেকে কপি করে নিলাম, এখানে আমি চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটিকে গিয়ে এখানে বলে দেব। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে দেখছো অনেকগুলো টুল আছে, এই টুলগুলো ইউজ করতে পারি আমরা। যেমন ক্যানভাস টুলটা আমরা এখানে ইউজ করতে পারি। ক্যানভাস টুলের ক্ষেত্রে কি সুবিধা হবে দেখো, এই যে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে আমরা দিই, দেখা দেখা যাক কি হয়। দেখো হাজার হাজার দিক আছে এই চ্যাট জিপিটি ইউজ করার, কিন্তু এখন তো এই মুহূর্তে আমরা সব কিছু পারবো না, না। এখন আমরা খুব অল্প কিছু, আমরা দেখা যাচ্ছে আমরা এই যে এই জিনিসটা যে ইকুয়ালিটি বিফোর ল, এই ব্যাপারটা না বেশ কনফিউশন ব্যাপার। এই ব্যাপারটা আমরা যদি না বুঝতে পারি তাহলে কি করব, যে রাইট টু ইকুয়ালিটি, এই যে রাইট মানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে তার কয়েকটা রাইট হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম, ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এটা আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে আমি এই যে এইটে বুঝতে পারছি না, এইটে এইটে, তাহলে আমি কি করব? তাহলে তো আমাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, আমি বলে দিলাম যে এক্সপ্লেইন, আমি বলে দিলাম এক্সপ্লেইন, আমি বলে দিচ্ছি যে এক্সপ্লেইন করো। এই যে এখানে দেখো, এই যে ই করে আমি এখানে বলে দিলাম এক্সপ্লেইন, এক্সপ্লেইন, দেখি কি করে। একে আমি বিভিন্নভাবেই আমি প্রশ্ন করতে পারি, এ কী করে এক্সপ্লেইন করে আমরা একটু দেখি। দেখো এই যে এখানে একটু পড়ো, আমি যে এই বিষয়টা আমি বুঝতে পারছি না যে ইকুয়ালিটি বিফোর ল এর মানে কি। দেখো এটা আমি একজন শিক্ষক যখন পড়াতেন তখন তিনি কিন্তু এক্সপ্লেইন করে দিতেন বা এটা বলে যেতেন, তখন আমরা তাকে প্রশ্ন করতাম, স্যার এটার মানে কি, বা ম্যাডাম এটার মানে কি, ইকুয়ালিটি বিফোর ল মানে ল এর আগে সাম্যতা, এটা জিনিসটা কি। দেখি এখানে কি বলছে একটু দেখা যাক। দ্য ফ্রেজ equality before law refers to the principle that every individual is subject to the same laws of the land without discrimination. দেখো এখানে বলছে যে এভরি ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা মানুষই ইজ সাবজেক্ট টু দ্য সেম লস অফ দ্য ল্যান্ড, মানে ওই ক্ষেত্রে ওই জায়গায় যত মানুষ আছে সব মানুষের জন্য কিন্তু একই রকম ল, একই রকম আইন, কোনো ধরনের ডিসক্রিমিনেশন চলবে না। দিস মিনস দ্যাট অল সিটিজেন রিগার্ডলেস দেয়ার রিলিজিয়ন, কাস্ট, রেস, জেন্ডার, সোশিও ইকোনমিক স্ট্যাটাস আর treated equally in the eyes of the law. It ensures that no one is above the law and provides a foundation for justice and fairness in the democratic society. এইবার দেখা যাচ্ছে ব্যাপারটা তো আমরা বুঝলাম যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের চোখে সবাই সমান, দ্যাট ইজ ইকুয়ালিটি বিফোর ল কথাটার মানে, এই ফ্রেজটার মানে। এইবার আমি বুঝলাম, গিভ প্লিজ explain with an example, এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে বললাম, দেখি আমাকে কি করে। ঠিক আছে, আমি বললাম কি আমাকে, আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি না যদিও, আমাকে এক্সাম্পল দিয়ে বোঝাও, দেখি কি করে। ইমাজিন টু ইন্ডিভিজুয়ালস, ওয়ান ইজ এ হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড আদার ইজ এ রেগুলার সিটিজেন। মানে একজন বলছে যে একজন গভর্নমেন্ট অফিসিয়াল আর একজন হচ্ছে রেগুলার সিটিজেন, একজন আইএএস অফিসার আর একজন জেনারেল, এখন পাবলিক, একটা পাবলিক দেখা যাচ্ছে যে আমরা ধরে নিলাম যে ব্যবসা করে, দোকানদার। ঠিক আছে, ইফ বোথ অফ দেম আর অ্যাকুয়াজড অফ কমিটিং দ্য সেম ক্রাইম, যদি দুইজনই সেম ক্রাইম করে, সাচ এস থেফট, চুরি করে, দ্য ল ট্রিটস দেম ইকুয়ালি, তাদেরকে কিন্তু ইকুয়ালি ট্রিট করবে লটা। ঠিক আছে, মানে
একই রকম তাদের সাজা হবে বা একইভাবে তাদের সব কিছু। বোথ ইন্ডিভিজুয়াল উইল ফেস দ্য সেম লিগাল প্রসিডিওর অ্যান্ড ইফ ফাউন্ড গিলটি দে উইল রিসিভ দ্য সেম পানিশমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ল। দিস প্রিন্সিপাল অ্যাসিওর্স দ্যাট দ্য গভর্নমেন্ট অফিসিয়াল ক্যান নট ইউজ দেয়ার পজিশন টু এসকেপ পানিশমেন্ট। ওই যে গভর্নমেন্ট যে অফিসিয়াল সে কিন্তু পানিশমেন্টটাকে এসকেপ করার জন্য সে কিন্তু, এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলো একটা লর ভিত্তিতে, একটা আইনের ভিত্তিতে কেস হলো, তাকে গ্রেপ্তার করা হলো। সে তো চাইলেই তার 1,000 কোটি টাকা দিয়ে সে কিন্তু গ্রেপ্তারিটা তার নামে যে এই যে একটা মামলা হলো সেটাকে সে বা এই গ্রেপ্তার তার ইটাকে রক্ষা করতে পারতো, কিন্তু সে পারল না, কারণ আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে ইট আফোল্ডস দ্য আইডিয়া দ্যাট এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ দ্য ল রিগার্ডলেস অফ দেয়ার সোশ্যাল অর প্রফেশনাল স্ট্যাটাস। তাহলে দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু আমার একটা স্টাডি করা হয়ে গেল। ভবিষ্যতে কিন্তু এই যে রাইট টু ইকুয়ালিটির ক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর ল, এই বিষয়টা কিন্তু আমি ভুলবো না। একজন শিক্ষক যেমন আমাকে ডিটেলস বুঝিয়ে দিল, এটা কিন্তু আরও বুঝিয়ে দেয়। আমি যদি এখান থেকে আরও ফার্দার কোশ্চেন করি দেন ইট উইল এক্সপ্লেইন টু মি। এটা কখনো রাখবে না, কখনো তোমাকে বলবে না আর কোশ্চেন করো না, সেটা না। কিন্তু একজন শিক্ষকের তো তার তো একটা লিমিটেশন থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। দেখো আমি আরও অনেক কিছু বোঝাতে পারি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা বুঝতে পারছি না। এবার তোমাদের যে বিষয়টা আমি আর একটু দেখিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমি যদি বলি এখান থেকে আমাকে 5টা এমসিকিউ কোশ্চেন করো, প্লিজ প্লিজ মেক 5 MCQ for practice. ঠিক আছে, আমি বললাম কি আমাকে 5টা MCQ প্র্যাকটিসের জন্য করো। এ করতে পারবে কি, তোমাদের কি মনে হয়? অবশ্যই করতে পারবে। ঠিক আছে, দেখো আমি না এখানে না, এখানে দেব, সরি এখানে দেব। এটা এখান থেকে উঠিয়ে দেব। এই যে দেখো দেখো এই যে কোশ্চেনগুলো করে দিচ্ছে। তাহলে তুমি যদি একটু সময় দাও, তাহলে বিষয়টা কিন্তু একেবারে কঠিন মনে হবে না। এই যে বিষয়গুলো কিন্তু তোমরা এখানে যদি চাও যে কি আমাকে উত্তর দেবে না, তাহলে লিখে দেবে উইদাউট অ্যান্সার, তাহলে উইদাউট অ্যান্সার দিয়ে দেবে। পরে যদি তুমি উত্তর জানতে চাও তাহলে উত্তর দিয়ে দেবে। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে একটা বিষয় আমরা পড়তে পারি, আবার নিজেদেরকে আমরা মূল্যায়ন করতে পারি। ধন্যবাদ। পরের পর্বে আমাদের আবার দেখা হচ্ছে।